আল্লাহর রাসূলের জামানা চলতেছে। একজন যুবক আল্লাহর বান্দা, নাম ছিল তার উজ্জা। সে সবে মাত্র নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি শোনা চায়। তারাও মুসলমান ছিল, তারাও ইমানদার ছিল। তাদের ইমানের কোয়ালিটি কি পরিমাণ ছিল আর আমাদের ইমানের কি অবস্থা হয়েছে, এটা আমাদেরকে পার্থক্য করতে হবে। আমরা যদি সাচ্চা ইমানদার হইতে চাই, সাহাবীর জিন্দেগি থেকে আমাদের ইমান শিখতে হবে। উজ্জা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। অভিভাবক হিসাবে তার চাচা ছিল। চাচা কেমনে যেন টের পাইছে উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক দে বলতেছে, ভাতিজা তুমি নাকি মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছো। উজ্জা ডাক দে বলতেছে, চাচা যান, যেহেতু আপনি শুনে ফেলেছেন, আপনার কাছে গোপনের কোনো বিষয় নয়। আমার নাম ছিল উজ্জা। কালেমা পড়ার পরে আল্লাহর রাসূল আমার নাম রেখেছে আব্দুল্লাহ। ওগো চাচা যান, আমি মুহাম্মদ রাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, কারণ আমার কাছে মদিনার ভিতরে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আমি একটাও দেখি নাই। মুহাম্মাদের মতো এত আমানতদার মানুষ আমি একটাও দেখি নাই। যার চেহারার ভিতরে নূর দেখেছি আমি, তার নূরে আমি পাগল হয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। চাচা যান, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনিও কি মুসলমান হইবেন নাকি? উজ্জার চাচা ডাক দে বলতেছে, তুমি যদি মুহাম্মাদের কালেমা না ছাড়ো, তাইলে তোমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। উজ্জা ডাক দে বলতেছে, চাচা গো, তুমি যদি আমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করতে চাও, তারপরেও আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। চাচা ডাক দে বলতেছে, তাইলে তোমার বাড়ি থেকে তোমাকে বাইর করে দিব। আমরা যে তোমার আত্মীয়, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিব। উজ্জা ডাক দে বলতেছে, ও চাচা, এই কালেমা পড়ার কারণে যদি আপনি আমাকে ভাতিজা বলে স্বীকার নাও করেন, কোনো আফসোস নাই। এই কালেমা পড়ার কারণে যদি আপনি আমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করেন, তাও কোনো অসুবিধা নাই। এই কালেমা পড়ার পরেও যদি আপনি আমাকে বাড়ির থেকে বের করে দেন, তারপরেও কোনো অসুবিধা নাই। আমি তামাম দুনিয়া ছাড়তে পারি, কিন্তু মুহাম্মাদের যে কালেমা পড়েছি, সেই কালেমা আমি কখনো ছাড়তে পারবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ বানাইছি, এক শ্রেণীর জিন বানাইছি। আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যতগুলি মানুষ বানাইছেন, প্রত্যেকটা নামে নামে আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করেছেন। কিন্তু এই মানুষগুলি দুনিয়াতে আসার পরে আল্লাহর গোলামি বাদ দিয়ে যখন নফসানিয়াতের গোলামি শুরু করেছে, এই মানুষগুলি যখন শয়তানি শুরু করেছে, শয়তানের গোলাম শুরু করেছে, আল্লাহ তাআলা বলেন তারা ইবাদত বাদ দিয়ে দুনিয়াতে গুনার কাজ করে জাহান্নাম নামক জায়গার বাসস্থান নিয়ে তারা চিরতর বিদায় নিয়ে অন্ধকার কবরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তারা দুনিয়া থেকে জাহান্নামে যাবে, তিনটা গুণ যেই মানুষগুলির ভিতরে পাওয়া যাবে, এই তিন গুণওয়ালা মানুষগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। তাদের ভিতরে এক নাম্বার গুণ হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা।
আল্লাহ তাআলা বলেন তাদের এক নাম্বার গুণ হইল আমি আল্লাহ তাদেরকে বোঝার মতো আত্মা দিয়েছিলাম, দিল দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম। আমার বান্দা এই দিল দ্বারা দুনিয়ার সব কিছু বুঝেছে, কিন্তু আমি আল্লাহ তাআলাকে বোঝে নাই। যে দিল দ্বারা আল্লাহ তাআলাকে চেনা যায় না, এমন দিলওয়ালা মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2 নাম্বার গুণ বর্ণনা করতেছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন তাদের 2 নাম্বার গুণ হইল আমি আল্লাহ তাআলা দেখার জন্য তাদেরকে 2টা চক্ষু দিয়েছিলাম, কিন্তু এই চক্ষু দ্বারা তারা দুনিয়ার ভালো কিছু দেখে নাই। যেগুলি দেখলে দুনিয়াতে গুনাহ হয়, এই এমন গুনাহের কাজগুলি এই চক্ষু দ্বারা গুনাহ করতে করে তারা চক্ষুটাকে নাপাক করে ফেলেছে। এই মুসলমান মানুষ যারা দুনিয়ার ভিতরে নাচ গান দেখে নিজের পবিত্র চক্ষুকে অপবিত্র করে কবরে আসবে, এই এমন অপবিত্র চক্ষুওয়ালা মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 1 নাম্বার বৈশিষ্ট্য হইল আমাদের দিল তৈরি করতে হবে, আমাদের আত্মাকে তৈরি করতে হবে। এই আত্মা আমরা কেমন করে তৈরি করব? এই আত্মা যদি আমরা তৈরি করতে চাই তাইলে আজ থেকে 1400 বছর পিছনে আমাদেরকে যেতে হবে। এই আত্মা তৈরি করেছে সাহাবায়ে কেরাম। তাদের আত্মা ছিল পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন, একমাত্র তাদের এই আত্মার ভিতরে আল্লাহ পাকই ছিল। এই জন্য সাহাবায়ে কেরামের অনেক ঘটনা কিতাবের ভিতরে আছে। আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতে জুলফিকারের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন। হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক যখন মদিনার প্রেসিডেন্ট, এই সময় এমন একটা যুদ্ধের সময় মুসলমানদের ভিতর থেকে 2 জন কাফেরদের হাতে বন্দী হয়ে যায়। কিতাবের ভিতরে নাম লেখছেন, একজনের নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যিনি সাহাবীদের ভিতরে বড় ঈমানের উপরে বলিয়ান সাহাবী ছিল, যেই সাহাবীর ঈমান বড় মজবুত ছিল। কাফের সর্দার এই 2 জন সাহাবীকে গ্রেফতার করে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকতে বলতেছে, এই মুসলমানগুলি আমাদের প্রকাশ্য শত্রু, এদেরকে দুনিয়াতে বেঁচে রাখা যাবে না, এদেরকে তোমরা কতল করে দাও, হত্যা করে দাও। এই কথা যখন কাফের সর্দার বলেছে, এই কাফেরদের ভিতর থেকে একজন ডাকতে বলতেছে, সর্দার এদেরকে হত্যা করা যাবে না, এদেরকে যদি আমরা একটু বুঝাইয়া লোভ দেখাইয়া যদি আমাদের ধর্মের ভিতরে নিতে পারি তাহলে এই 2টা মানুষকে দিয়ে আমাদের ধর্মের বড় কাজ করা যাবে। কাফের সর্দার ডাকতে বলল, ঠিক আছে, তাইলে 2 জন মানুষকে তোমরা একটু বুঝাইতে থাকো, দেখো তারা বুঝ মানে নাকি। সাহাবায়ে কিরামের ঈমান তো এমন মজবুত ছিল, পুরা দুনিয়া তারা বিক্রি করে দিবে, পুরা দুনিয়া শেষ করে দিবে, কিন্তু কাফেরের সামনে কখনো তার ঈমানকে বলিয়ান দিবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে চলে গেল, যাওয়ার পরে ডাকতে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাদের সামনে 2টা রাস্তা রয়েছে। 1 নাম্বার রাস্তা হইল তোমাদের জন্য শান্তির রাস্তা, আর 2 নাম্বার রাস্তা হইল আমাদের কথা যদি তুমি না শুনে নাও তাইলে মৃত্যুর দড়ি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে। কাফের সর্দারের কথা শুনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার ভিতরে তোমরা আমাদেরকে কি কি উপহার দিতে চাও? আমরা যদি তোমাদের দলে যাই তোমরা কি কি দেবে সেই জিনিসটা জানতে চাই। কাফের সর্দার ডাক দিয়ে বলতেছে, তোমার জন্য 1 নাম্বার পুরস্কার হইল এই পারস্য শহরের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, কোন সম্পদের লোভ আমাদেরকে দেখাও? এই দুনিয়ার কোনো সম্পদের প্রতি আমাদের কোনো লোভ নাই। আল্লাহর রাসূল আমাদেরকে বয়ান শোনাইছেন, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো সাচ্চা ঈমানওয়ালা ব্যক্তি এই দুনিয়া থেকে ঈমান নামক দৌলত নিয়ে যদি আল্লাহ তাআলার কবরে যাইতে পারে,
এই দুনিয়ার ভিতর থেকে একজন ঈমানওয়ালা ব্যক্তি যদি তার ঈমানটা নিয়ে আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এমন ঈমানওয়ালাকে এমন জান্নাত দান করবে গো, যে জান্নাতটা এমন দুনিয়ার 10 দুনিয়ার চাইতে বড় হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কোন তোমরা দুনিয়ার মহাব্বত দেখাও, কোন সম্পদের লোভ আমাদেরকে দেখাও, তোমরা যে সম্পদের লোভ দেখাও ওই দিকে তো আমরা প্রশ্রব করি না। আমাদের মূল টার্গেট হইল আখেরা। আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনকে বিক্রি করে দিয়েছি। তোমাদের জন্য 2 নাম্বার উপহার হইল, তোমরা যদি আমাদের ধর্মে চলে আসো, 2 নাম্বার উপহার হইল এই পারস্য শহরের ভিতরে একটা সুন্দর বাড়ি তোমাদেরকে আমি করে দিব। 2 নাম্বার উপহার আমি তোমাদেরকে একটা বাড়ি করে দিব। যখন এই কথা বলেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, ও কাফের বেঈমান, আল্লাহর রাসূল বলেছে যখন কোনো ঈমানদার এই দুনিয়া থেকে ঈমান নামক দৌলতটা নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকানোর সময় একটা জান্নাতি পোশাক তাকে পরিধান করাইয়া দিবে। যেই পোশাক দুনিয়া যদি 100 বার বিক্রি করা হয় তবু জান্নাতে শরীরের পোশাক বান্দা কিনতে পারবে না। কোন দুনিয়ার লোভ দেখাও, কোন বাড়ি গাড়ির তুমি লোভ দেখাইতেছো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে এই জান্নাতি মানুষের নাক পরিষ্কার করার জন্য একটা রুমাল দান করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই রুমাল দেখাইতেছেন, এই রুমালের ভিতর থেকে যদি একটা সুতা আমি দুনিয়ার মানুষের কাছে বিক্রি করতে চাই, তাম দুনিয়া যদি 100 বার বিক্রি করে দেয়, তারপরেও জান্নাতি ব্যক্তির নাক পরিষ্কারের রুমালের একটা সুতাও কিনতে পারবে না। লোভ দেখা লাভ হবে না, কারণ জান এবং মালের বিনিময়ে ঈমানদার তার প্রভুর কাছে তার জীবনকে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম সেই মুসলমান, কিন্তু আজকে আমাদের ঈমানের এইরকম অবস্থা, 10,000 টাকার কাছে আমার ঈমান বিক্রি হয়ে যায়। এমনও সময় আসে 1,000 টাকার কাছে আমার ঈমান বিক্রি হয়ে যায়। এই যে কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব আপনাদের সামনে কথা বলল, এই নির্বাচনের সময় এমনও মুসলমান যিনি 20 টাকার শরীফ বিড়ির কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? সমাজের ভিতরে এমন মানুষ আছে 20 টাকার জন্য তার ঈমানকে বিক্রি করে দেয়। কিন্তু মুমিনের ঈমানের তো এমন দাম হবে, তামাম দুনিয়াও যদি বিক্রি করা হয় মুমিনের ঈমান কখনো কেনা যাবে না। কাফের সর্দার ডাক দিয়ে বলতেছে, তোমার জন্য 3 নাম্বার উপহার হইল, তুমি যদি আমাদের দলের ভিতরে চলে আসো, আমার একটা সুন্দরী কন্যা রয়েছে, যে সুন্দরী কন্যাকে পাওয়ার জন্য এই শহরে অনেক বড় লোকের ছেলেরা লাইন দিয়ে দাঁড়াইয়া থাকে, কিন্তু তুমি যদি আমার ধর্মের ভিতরে চলে আসো, আমার এই সুন্দরী কন্যাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, ও কাফের বেঈমান, কোন নারী তুমি আমার সঙ্গে বিবাহ দিতে চাও? তোমার কন্যাকে এই শহরে কেউ না কেউ তো দেখেছে, স্পর্শ না করতে পারলো কিন্তু তো দেখেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, একজন মুমিন জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে হুরে গিলমান দিবে, এই হুরে গিলমান এমন দুনিয়ার নারীদের চাইতে 1000 গুণ সুন্দর হবে। আল্লাহর রাসূল বর্ণনা করেন, জান্নাতি হুরে গিলমানের চারার যদি একটা অংশ এই আসমানের জমিনের ভিতরে যদি এরকমভাবে ঢেলে দেওয়া হয়, তার সৌন্দর্যের কাছে তামাম দুনিয়ার সৌন্দর্য বিলান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাংঘাতিক ব্যাপার, তোমাকে এত কিছু দেওয়ার পরেও তুমি তো তোমার ঈমান থেকে নড়তেছো না। কারণ কি? কাফেররা পরামর্শ করলো, তাইলে 2 জনকে হত্যা করে দাও, তাদেরকে শেষ করে দাও। বলতেছে না না না, তাদেরকে মৃত্যুর ভয় দেখানো লাগবে। তাদেরকে লোক দেখায় যদি কাজ নাও হয়,
আমরা যদি তাদেরকে মৃত্যুর ভয় দেখাই, অন্তত মৃত্যুর ভয়ে হইলেও তারা আমাদের দলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের ঈমানওয়ালার কাছে মৃত্যুটা হইল শরবতের মতো। আল্লাহর রাসূল বলেন তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহ তাআলা জালেমের জন্য মৃত্যুকে কঠিন করেছে, আর ঈমানদারের জন্য মৃত্যুকে সহজ করেছে। ঈমানদার মৃত্যু নামক দরজা দিয়া আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই কাফের বেঈমান, তুমি যে মৃত্যুকে ভয় করো, আমরা তো সেই মৃত্যুর অপেক্ষায় আছি। কারণ আল্লাহর রাসূল বলেন মৃত্যু নামক দৌলত, এই দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। কাফের সর্দার ডাক দিয়ে বলতেছে, এদের সামনে বড় একটা ডেক তৈরি করো, একটা ডেক তৈরি করো, তার ভিতরে উত্তপ্ত এরকমভাবে তেল গরম করতে থাকো। বিশাল বড় একটা ডেক তৈরি করা হইল, তার ভিতরে এরকমভাবে গরম তেল ছেড়ে দেওয়া হলো। তেলগুলি যখন এরকমভাবে টকবক টকবক করতেছিল, এমন সময় তার সাথে যে সাহাবী ছিল, এই সাহাবীকে গরম তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এলাকার মা বোনেরা যখন গরম তেলের ভিতরে যখন মাছটা ভাজি করে, একে ছেড়ে দেওয়ার সাথে সাথে মানুষটা ভাজি হয়ে গেছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যুবক আল্লাহর বান্দা, এই দৃশ্য দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। কাফের বেঈমানরা চিন্তা করলো তার বুঝি অন্তরটা একটু নরম হয়েছে, সে বুঝি আমাদের দলে আসবে। ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ হুযায়ফা, তাইলে কি তুমি এখন আমাদের দলে আসবা নাকি? কান্দো কেন, কি তোমার শখ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, কাফেররা রে, আমি তো মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, এই মৃত্যু দেখে আমি কাঁদতেছি না, আমি তো এই জন্য কাঁদতেছি, তোমরা কিছুক্ষণ পূর্বে যেই মানুষটাকে গরম তেলের ভিতর দিয়ে তোমরা শাহাদাতের পেয়ালা পান করিয়েছো, আমরা দুই ভাই একই সাথে আল্লাহর রাসূলের পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করেছি, আমরা দুই ভাই একই সাথে এক দস্তরখানায় খানা খেয়েছি, আমরা দুই ভাই একই সাথে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছি। কিন্তু আজকে কি হলো, আমাকে ছেড়ে আমার ভাই আল্লাহর জান্নাতে আগে পৌঁছে গেল। এই জন্য তো আমি কান্দি। তোমরা দিলা দিলা একই সঙ্গে আমাদের দুই ভাইকে কেন এই গরম তেলের ভিতরে দিলা না? আমি তোমাদের কাছে মৃত্যুর ভয়ে কান্দি না, আমি তো কাঁদতেছি আমার ভাই আমার আগে আল্লাহর জান্নাতে চলে গেছে। কাফের চিন্তা করলো, কি সাংঘাতিক ব্যাপার, কি সাংঘাতিক ব্যাপার! এদের কি এত ভয় দেখানোর পরেও তাদের মৃত্যুর ভয় আসতেছে না? এটা কি মুসলমান নাকি? এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা দুনিয়ার ভিতরে পাক্কা ঈমানওয়ালা হবে, তারা কখনো মৃত্যু দেখে ভয় করতে পারে কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা বেঈমান হবে, যাদের ঈমান দুর্বল হবে, ঈমানের ভিতরে সমস্যা থাকবে, তারাই কেবলমাত্র মৃত্যু দেখে ভয় করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই সময়ও কাফেরদের সামনে দাঁড়াই আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছে, আল্লাহ, তুমি তো আমাকে একটা জীবন দান করেছো, আমি একটা জীবন দিয়া আমি তোমার মহব্বত কিভাবে প্রকাশ করব? তুমি যদি আমাকে 1000টা জীবন দিতা, আমি এক একটা জীবন তোমার জন্য আমি কোরবানি করে দিতাম। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা মুমিন বান্দা হয়, তারা কখনো মৃত্যু দেখে ভয় করতে পারে না। কিন্তু আজকে এই ঈমানের কারণে মুমিন তার বাবাকে ছাড়তে পারে, এই ঈমানের কারণে মুমিন তার মাকে ছাড়তে পারে, এই ঈমানের কারণে মুমিন পুরা দুনিয়াকে ছাড়তে পারে। কিন্তু পুরা দুনিয়া ছাড়লে মুমিন কখনো তার ঈমান থেকে দূরে সরে যায় না। কিতাবের ভিতরে ঘটনা নিয়ে আসছেন, আল্লাহর রাসূলের জামানা চলতেছে, একজন যুবক আল্লাহর বান্দা, নাম ছিল তার উজ্জা। সে সবে মাত্র নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কান দিয়া কথাগুলি শোনা চায়। তারাও মুসলমান ছিল, তারাও ইমানদার ছিল,
তাদের ইমানের কোয়ালিটি কি পরিমাণ ছিল আর আমাদের ইমানের কি অবস্থা হয়েছে, এটা আমাদেরকে পার্থক্য করতে হবে। আমরা যদি সাচ্চা ইমানদার হইতে চাই, সাহাবীর জিন্দেগি থেকে আমাদের ইমান শিখতে হবে। উজ্জা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। অভিভাবক হিসাবে তার চাচা ছিল। চাচা কেমনে যেন টের পাইছে উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাকতে বলতেছে, ভাতিজা তুমি নাকি মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছো। উজ্জা ডাকতে বলতেছে, চাচা যান, যেহেতু আপনি শুনে ফেলেছেন, আপনার কাছে গোপনের কোনো বিষয় নয়। আমার নাম ছিল উজ্জা। কালেমা পড়ার পরে আল্লাহর রাসূল আমার নাম রেখেছে আব্দুল্লাহ। ওগো চাচা যান, আমি মুহাম্মদ রাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, কারণ আমার কাছে মদিনার ভিতরে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আমি একটাও দেখি নাই। মুহাম্মাদের মতো এত আমানতদার মানুষ আমি একটাও দেখি নাই। যার চেহারার ভিতরে নূর দেখেছি আমি, তার নূরে আমি পাগল হয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। চাচা যান, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনিও কি মুসলমান হইবেন নাকি? উজ্জার চাচা ডাকতে বলতেছে, তুমি যদি মুহাম্মাদের কালেমা না ছাড়ো, তাইলে তোমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। উজ্জা ডাকতে বলতেছে, চাচা গো, তুমি যদি আমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করতে চাও, তারপরেও আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। চাচা ডাক দেয়া বলতেছে, তাইলে তোমার বাড়ি থেকে তোমাকে বাইর করে দিব। আমরা যে তোমার আত্মীয়, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিব। উজ্জা ডাক দে বলতেছে, ও চাচা, এই কালেমা পড়ার কারণে যদি আপনি আমাকে ভাতিজা বলে স্বীকার নাও করেন, কোনো আফসোস নাই। এই কালেমা পড়ার কারণে যদি আপনি আমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করেন, তাও কোনো অসুবিধা নাই। এই কালেমা পড়ার পরেও যদি আপনি আমাকে বাড়ির থেকে বের করে দেন, তারপরেও কোনো অসুবিধা নাই। আমি তামাম দুনিয়া ছাড়তে পারি, কিন্তু মুহাম্মাদের যে কালেমা পড়েছি, সেই কালেমা আমি কখনো ছাড়তে পারবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, ইমানদার কখনো দুনিয়ার কাছে বিক্রি হইতে পারে না। ইমানদার কখনো এই কালেমার কারণে ইমানদার কখনো দুনিয়ার কাছে বিক্রি হইতে পারে না। দুনিয়া দ্বারা কখনো ইমানদারকে কেনা যায় না। বাড়ি গাড়ি দিয়ে কখনো ইমানদারকে কেনা যায় না। ইমানদার জীবন দিবে, তবুও তার ইমান কখনো বিক্রি করবে না। চাচা তখন ডাক দে বলতেছে, আব্দুল্লাহ, যেহেতু তুমি কালেমা ছাড়বা না, তাইলে আজকে তুমি বাড়ির থেকে বাইর হয়ে যাও। এরে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, এইরকম প্রচণ্ড শীতের রাত্রিতে উজ্জা যখন এরকম ভাবে বাড়ির থেকে বাইর হবে, চাচা ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ, তোমার শরীরের ভিতরে যে জামাটা দেখতেছি, এটাও তো আমার টাকা দিয়ে কেনা। তুমি যদি বাড়ির থেকে বাইর হইতে চাও, তাইলে এই জামাটা খুলে তোমাকে যাইতে হবে। মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, তাদের ইমান কত শক্ত ছিল। এইরকম ভাবে যখন চাচা বলেছে তোমার শরীরে জামাটা থিয়ে যেতে হবে, সাথে সাথে আব্দুল্লাহ শরীর থেকে জামাটা এরকম ভাবে খুলে দিয়েছে। পরনের ভিতরে একটা লুঙ্গি ছিল, বলতেছে লুঙ্গিটা তোমাকে দিয়ে যেতে হবে। মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, লুঙ্গিটাও খুলে দিয়ে লজ্জাস্থানটা কোনো রকম ভাবে ধরে রাখছে। মার জানালার কাছে গিয়া ডাক দে বলতেছে, মা, দুনিয়াতে না তুমি আমার জন্য কত কষ্ট করেছো, কত মোহাব্বত করেছো, আজকে তোমার সন্তানের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা হইতেছে গো মা, আমাকে একটা কি কাপড় দেওয়া যায় নাকি? দুঃখিনী মা যখন সন্তানের কথা শুনেছে, ঘরের ভিতর থেকে একটা পুরাতন কম্বল এরকম ভাবে আব্দুল্লাহকে দিয়ে দিয়েছে। মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আব্দুল্লাহ কম্বলটাকে দুই টুকরা করে এক টুকরা দিয়ে নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে, আর এক টুকরা শরীরের সাথে পেঁচাইয়া আল্লাহর নবীর মসজিদে নববীর কাছে গিয়া দাঁড়াইয়া আছে। মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন নামাজ আদায়ের জন্য রাত্রিবেলা মসজিদের কাছে আসতেছে,
দেখে যে সেখানে আব্দুল্লাহ নামক এই বান্দা আল্লাহর গোলাম তখন এরকমভাবে শীতের ভিতরে থরথর করে কাঁপতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, এই অন্ধকার রাত্রিতে শীতের ভিতরে কি জন্য তুমি এখানে কাঁপতেছো? তোমার শরীরে কাপড় নাই কেন? তুমি তো মদিনার ভিতরে একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তুমি সকালবেলা যে কাপড় পরিধান করো বিকালবেলা সেই কাপড় তুমি পরিধান করো না, কিন্তু আজকে তোমার শরীরের ভিতরে জামা নাই কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবী আমার, আপনার কালিমা গ্রহণ করার কারণে আমার আত্মীয় স্বজন আমার শরীরে জামাগুলি ছিনিয়ে নিয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তুমি কি মনের ভিতরে কষ্ট পাও নাই? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যত কষ্টই পাই না কেন, আপনি রাসূলের চেহারা যখন আমি দেখি, দুনিয়ার সমস্ত কষ্ট আমার মন থেকে ভুলে যায়। আব্দুল্লাহর কথা শুনে আল্লাহর রাসূলের চোখের পানি থামাইতে পারলেন না। আল্লাহর রাসূল বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার দুইটা জামা নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন। কেমন তারা ইমানদার ছিল! আল্লাহর রাসূলের জামা তারা উপহার পাইতেছে। আল্লাহর রাসূল তার পরার দুইটা জামা আব্দুল্লাহকে দিয়া বলতেছে, আব্দুল্লাহ, আজ থেকে তুমি আমার কাছেই থাকবা, আমার কাছেই তুমি থাকবা, আমার শরীরের জামাগুলি তুমি এরকমভাবে পরিধান করবা। আব্দুল্লাহ, তুমি তো বাড়ি ছেড়ে চলে এসেছো, তোমার মনের কোনো খায়েশ আছে কিনা একটু বলো, আমি একটু আল্লাহ তাআলার কাছে জানাইয়া দেই। আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের একটা খায়েশ, সেইটা হইল আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার মনের খায়েশ, আমি যদি এই দুনিয়া থেকে কালেমার জন্য আমার জীবনকে উৎসর্গ করে শাহাদাতের পিয়ালা পান করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম, তাইলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। আল্লাহর রাসূল আসমানের দিকে দুইটা হাত তুলে দিলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক আল্লাহ তাআলা, এই আব্দুল্লাহকে তুমি কবুল করিয়া নাও, তার জন্য তুমি শাহাদাতের পেয়ালা পান করাইয়া দাও, শাহাদাতের মৃত্যু তাকে দান করো। আল্লাহর রাসূলের দোয়া কখনো মিস হবে না। এজন্য মুমিন মুসলমান যারা শাহাদাতের তামান্না রাখে, এরা যদি অসুস্থ অবস্থায় যদি ঘরের বিছানায় মৃত্যুবরণ করে, তারপরেও আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ যখন এরকমভাবে মদিনার ভিতরে চলতেছিলেন, কিছুদিন পর তার এরকমভাবে শরীরটা বড় এইরকমভাবে খারাপ লাগতেছিল, অসুস্থ হয়ে পড়ল। এমন একটা সময় চলে আসলো যে সময় তার শরীরটা অত্যন্ত খারাপ হয়ে গেল। এমন সময় আব্দুল্লাহর খবর চলে আসলো, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহাব্বতের সাহাবী আব্দুল্লাহ গত রাত্রিতে ইন্তেকাল করেছেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা ঘটনা, সময় সংক্ষেপ। যখন এই খবরটা আল্লাহর রাসূলের কাছে আসছে, আল্লাহর রাসূল বসা অবস্থায় ছিলেন। দাঁড়াইয়া আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হইলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, পানির ব্যবস্থা করো। আমি আমার সাহাবীর আমি নিজের হাতে ডলে ডলে তার শরীরটাকে আমি গোসল করাইয়া দিব। কেমন সৌভাগ্যবান সাহাবী, যে সাহাবীর গোসল আল্লাহর রাসূল নিজে করাইবেন। আল্লাহর রাসূল আব্দুল্লাহর শরীরটাকে সুন্দর করে গোসল করাইয়া দিয়া সুন্দর করে কাফনে কাফন পরিধান করাইয়া দিলেন। কাফনে কাফন পরিধান করাইয়া দিয়া সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, ও আমার সাহাবীরা, অমুক জায়গার আমার সাহাবীর এরকমভাবে জানাজার নামাজ হবে, অমুক সময় তোমরা রেডি হয়ে চলে আসবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহর জানাজার নামাজের যখন প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল, মদিনার সমস্ত সাহাবীরা আজকে একটা জান্নাতি মানুষের জানাজার নামাজ আদায় করবে। যুবক আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে মৌতের পেয়ালা পান করে যখন চলে গেছে, এমন একজন জান্নাতি সাহাবীর যখন জানাজার নামাজ আদায় করবে, মদিনার প্রত্যেকটা যুব সমাজের সমস্ত যুবকেরা চলে আসছে। জানাজার নামাজের যখন প্রস্তুতি হইতেছে,
সাহাবায়ে কিরাম দেখতেছে আল্লাহর রাসূল তার এরকম ভাবে শরীরের পায়ের দুইটা বুড়া আঙ্গুলের উপরে ভর করে করে আসতেছিল। যখন জানাজার নামাজ আদায় করলেন, জানাজার নামাজটা যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল কবরের পাশে দাঁড়াইলেন, নিজে কবরের ভিতরে এরকমভাবে ঢুকে পড়লেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে, সাহাবীরা রে, এই আব্দুল্লাহর লাশটা একটু আমার হাতে দাও, আমি নিজের হাতে একটু তাকে দাফন করতে চাই। কেমন সাহাবী আর কেমন রাসূল! আল্লাহর রাসূল যখন আব্দুল্লাহর লাশটা যখন কবরের ভিতরে শোয়াইতেছেন, আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছেন, আল্লাহ, এই সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি বড় খুশি, মালিক আল্লাহ তাআলা তুমিও বড় খুশি হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লক্ষ্য করলেন আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপ টপ করে চোখের পানিগুলি কবরের ভিতরে পড়তেছিল, আর এই মোনাজাতের ভিতরে আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন মুস্কি মুস্কি হাসতেছিলেন, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, দাফনও যখন সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জানাজার ভিতরে আমরা দুইটা জিনিস ফলো করেছি, আজকে নতুন দুইটা জিনিসে জানাজার নামাজে আমরা দেখেছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, কি দেখেছো তোমরা জানতে চাই? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আপনি যখন জানাজার নামাজ পড়ার জন্য এখানে আসতেছিলেন, আপনাকে দেখলাম দুই পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর করে আসতেছিলেন। আমরা মনে করলাম পায়ে বুঝি ব্যথা পাইছেন, কিন্তু দেখলাম না আপনি পায়ে কোনো ব্যথা পান নাই। কি কারণে দুই পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর করে জানাজার নামাজ পড়ার জন্য আসতেছিলেন জানতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, শুনে নাও, এই সাচ্চা ঈমানওয়ালার জানাজার নামাজ পড়ার জন্য শুধু মদিনার মানুষই আসে নাই, আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা তারা এই জানাজার নামাজে উপস্থিত হয়েছে। তাদের উপস্থিতি এই পরিমাণ ছিল, যার কারণে আমি তাদেরকে এরকমভাবে ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনের দিকে আসতেছিলাম। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা দুনিয়ার ভিতরে ঈমানওয়ালা হবে, সাচ্চা ঈমানওয়ালা হবে, দুনিয়ার শুধু মানুষ তাদের জানাজার নামাজ পড়বে না, আসমানের অগণিত ফেরেশতারা তারাও জানাজার নামাজে হাজির হবে। এই জন্য কি করতে হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার শর্ত হইল নিজের আত্মাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তাআলা বলেন কি, যারা নিজের আত্মা দিয়া আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, এমন আত্মাওয়ালা ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারে না। এই আত্মা তৈরি করার জন্য হাফেজে কোরআন শর্ত না, এই আত্মা তৈরি করার জন্য আলেম শর্ত না, এই আত্মা তৈরি করার জন্য মসজিদের ইমামতি শর্ত না। আপনি মাঠে ময়দানে কাজ করেন, তারপরে ওই আত্মা আপনার তৈরি হবে। আপনি বাজারে কাজ করেন, তারপরেও আপনার দিল তৈরি হবে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, তারপরেও দিলটা তৈরি হবে। কিন্তু প্রত্যেকটা সময় দিলের ভিতরে রাখতে হবে কাকে? চিল্লায় বলেন, কাকে রাখতে হবে? আল্লাহ তাআলাকে রাখতে হবে। যারা ব্যবসা করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, যারা দুনিয়ার প্রত্যেকটা কাজ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি বড় হাউস করে আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, দুনিয়ার বাদশাকে ডাক দিলে বাদশা তোমার কথা শোনে না, দুনিয়ার চেয়ারম্যানকে ডাক দিলে তোমার কথা চেয়ারম্যান শুনতে চায় না। আমি এমন এক মাওলা, আমি এমন এক প্রভু, তুমি দুনিয়া থেকে একবার যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, সাথে সাথে আমি ৭০ বার তোমার ডাকের জবাব দান করি। এইটা হলো আমাদের মালিক আল্লাহ তাআলা। চেয়ারম্যান সাহেবের কাছে সিরিয়াল দিয়ে কথা বলতে হয়, এমপি সাহেবের কাছে গিয়া সিরিয়াল দিয়ে কথা বলতে হয়, তারপরেও টাইম নাই। কে আসছে? অমুক এলাকা থেকে একজন কৃষক আসছে, বলে না আজকে সময় হবে না। কিন্তু আমাদের মাওলা এমন আল্লাহ তাআলা, যেখান থেকে যে অবস্থায় আল্লাহ তাআলাকে ডাক দিবেন, আল্লাহ তাআলা বলবেন যে বান্দা ডাক দিবা একবার, ডাকে জবাব দিব ৭০ বার। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বরে হইল দিল তৈরি করতে হবে। এই দিল তৈরি করতে গেলে আগে কলবের ভিতরে আল্লাহ তাআলাকে সেট করতে হবে।
আমার ব্যবসা বাণিজ্য হবে আল্লাহ তাআলার জন্য, আমার খেয়াত খামার হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যেভাবে ব্যবসা করতে বলছে এভাবে ব্যবসা করব। আল্লাহ তাআলা যেভাবে দুনিয়া করতে বলছে এভাবে দুনিয়া করব। যারা প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করবে, আল্লাহ তাআলা তাদের নামটা জান্নাতের দরজায় লিখে দিবে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর একজন বান্দা যিনি তরকারি বিক্রি করেন সারাদিন এরকম ভাবে বাজারের ভিতরে তরকারি বিক্রি করে। মসজিদের মিনারা থেকে যখন আল্লাহু আকবার আজানের ধ্বনিটা যখন তার কানে চলে যায়, আল্লাহর বান্দা তরকারিওয়ালা তরকারি বিক্রি করা বন্ধ করে দিয়ে সোজা মসজিদে চলে যায়। কই আমাদের কি হালত তৈরি হয়েছে নাকি? এইদিকে মসজিদের মিনারা থেকে আল্লাহ তাআলার আজানের আওয়াজ আসে, ওইদিকে আমরা দুনিয়ার ভিতরে কাজ করতে থাকি। কিন্তু ঈমানওয়ালা কখনো মসজিদে ডাক আসার পরে দুনিয়ার ভিতরে কখনো থাকতে পারে না। তরকারিওয়ালা আল্লাহর বান্দার একটা গুণ হইল, যখন মসজিদের মিনারায় এইরকমভাবে আজানের আওয়াজটা চলে আসে, তরকারিওয়ালা দোকানটাকে বন্ধ করে সোজা মসজিদে চলে যায়। আল্লাহর বান্দা কখনো ওযু নষ্ট করে না, সব সময় ওযুর হালতে থাকে। এইরকমভাবে কাঁধের উপরে একটা গামছা রাখা আছে, এই গামছাটা হইল তার জায়নামাজ। যখন কোনো এলাকার ভিতরে থাকে, আজান হয়ে গেছে কিন্তু সেখান থেকে মসজিদ বড় দূরে, তখন আল্লাহর বান্দা সাথে সাথে জমিনের ভিতরে গামছাটা ফেলে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়ে। 5 ওয়াক্ত নামাজ ইনি সঠিক টাইমে আদায় করে। নামাজ থেকে তাকে দুনিয়া কখনো গাফেল করতে পারে না। আগে হইল আমাদের দুনিয়ার কাজ, তারপর হইল নামাজ, কিন্তু তার কাছে হইল আগে নামাজ তারপরে দুনিয়ার কাজ। কিন্তু আজকে আমাদের হইল উল্টা, আগে দুনিয়ার সমস্ত কাজ তারপরে সময় পাইলে নামাজ, নাকি বলেন? কিন্তু আমাদের উচিত ছিল দুনিয়ার কাজ হবে পরে, নামাজ হবে সবার আগে। আল্লাহর বান্দা তরকারিওয়ালা একদিন এরকমভাবে তরকারি যখন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে সন্ধ্যার সময় বাড়ির দিকে যাবে, প্রতিমধ্যে একজন এরকমভাবে সুদর্শন একজন ব্যক্তি, যার শরীরের ভিতরে সুন্দর সফেদ সুন্দর সাদা কাপড় পরা, মাথার ভিতরে পাগড়ি লাগানো, নুরানি চেহারার অধিকারী একজন আল্লাহর বান্দা তার সামনে দাঁড়ায় গেছেন। এমন বান্দাকে তরকারিওয়ালা জিন্দেগিতে কখনো দেখে নাই। ডাক দিয়ে বলতেছে, ভাইজান কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আপনি যে আমার সামনে কাউন্টার দিয়েছেন, আমার রাস্তা বন্ধ করে দিয়েছেন, কি জন্য, কোথায় থেকে আসছেন? এই এলাকাতে তো কখনো আপনাকে দেখি নাই। এই আল্লাহর বান্দার যখন তার সঙ্গে কথা বলতেছিল, তার মুখের দাঁতগুলি মুক্তার দানার মতো ঝলমল ঝলমল করতেছিল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আপনাকে তো কখনো এলাকার ভিতর দেখি নাই, কোথায় থেকে আসছেন? আপনি কি জন্য আমার রাস্তাকে এরকমভাবে বন্ধ করে দিয়েছেন? ডাক দিয়ে বলতেছে, ও গো আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হইলাম আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। মালাকুল মাউত আজরাইল। আমরা যদি সেই অবস্থায় পড়তাম তাহলে আমাদের কি অবস্থা হইতো বলেন তো? আমাদের সামনে যদি আজরাইল এসে বলতো যে কোথায় যাইতেছো, আমি তোমাদের সামনে চলে আসছি, কি অবস্থা হইতো বলেন? চিন্তা করতাম, এখন আমার ঋণ পরিশোধ হয় নাই, অনেক কিস্তির থেকে আমি কত টাকা তুলছি, কিস্তি এখনো দেওয়া বাকি আছে। হ্যাঁ, কত মানুষ আমার কাছ থেকে কত কিছু পায়, বইয়ের মহারণার টাকাটা এখনো শোধই হয় নাই, আজরাইল আমার সামনে চলে আসে। যুবক ভাইরা চিন্তা করতেছি, দাড়ি রাখি নাই, দাড়ি পাকলোই নাই, এখনই আজরাইল আমার সামনে চলে আসলো। বলেন তো, আজরাইল আসার জন্য কি কোনো বয়স লাগে, কোনো সময় লাগে, কোনো এরকমভাবে দিন লাগে, কোনো তারিখ লাগে না। আজরাইলের মন চাবে সাথে সাথে আপনার সামনে চলে আসবে। আল্লাহর বান্দার সামনে যখন আজরাইল চলে আসছে, এই বান্দার তো দিল পরিষ্কার, এই দিল তো হইল সাচ্চা ইমানওয়ালার দিল। তরকারিওয়ালা আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, ভাই আজরাইল, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ বলেন।
আমি তো আপনার অপেক্ষায় ছিলাম কখন আসবেন আর আমাকে নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, আমি তো এই আশায় ছিলাম। ও গো ভাই আজরাইল, আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু নামাজে দাঁড়াইয়া যাই। নামাজে দাঁড়ানোর পরে আমি একটু আমার মাওলার কুদরতি কদমে সেজদা দিব। দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে কত দোয়া করেছি, আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিব আমি যেন তোমার কুদরতি কদমে সেজদা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ও ভাই আজরাইল, আমাকে 2 মিনিট সময় দেন। আমার সব সময় আমি ওযুর হালতে থাকি, আমার ওযু করতে হবে না। এই যে আমার কাঁধের উপরে যে গামছা, এই গামছাটা হইল আমার জায়নামাজ। আমি একটু জমিনের ভিতরে ফালাইয়া দিই, আমি নামাজে দাঁড়াইয়া যাব। যখন আমি আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিব তখন আপনি আমার জানটা বাইর করে নিয়ে চলে যাবেন। আজরাইল ডাকতে বলতেছে, ও গো আল্লাহর গোলাম, আমি মালাকুল মাউত আজরাইল আজকে তোমার জান কবজের জন্য আসি নাই। দুনিয়াতে তোমার ইবাদতের কারণে আসমানের মালিক আল্লাহ তাআলা এই পরিমাণ তোমার জন্য খুশি হয়েছেন। তুমি ইবাদত করো দুনিয়াতে, আর আল্লাহ তাআলা প্রশংসা করে তোমার আসমানে। তুমি দুনিয়ার ভিতরে ইবাদত করো, আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদের বৈঠকে তোমার প্রশংসা করে। আমি আজরাইল একটু তোমাকে দেখার জন্য আসছিলাম, দুনিয়ার ভিতরে কোন বান্দা আল্লাহ তাআলার এত পছন্দনীয় হয়েছে, সে কোনো রাজা কোনো বাদশা নাকি, কিন্তু আয়সা দেখলাম একজন তরকারিওয়ালা। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করো গো, তোমার ইবাদতের কারণে মালিক আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। আজকের মোলাকাত জান কবজের মোলাকাত নয়, একটু বুকটা আমার বুকের সঙ্গে লাগাইয়া দাও। আজকের মোলাকাত হবে মোহাব্বতের মোলাকাত। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর শর্ত হইল ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা তাদের দেখার জন্য 2টা চক্ষু দান করেছিল, কিন্তু বান্দা দুনিয়াতে আসার পরে এই চক্ষু দ্বারা নাচ দেখেছে, এই চক্ষু দ্বারা গান দেখেছে, এই চক্ষু দ্বারা ফাহেশা গুনার কাজ দেখে দেখে এই পবিত্র চক্ষুটাকে নাপাক করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, যারা পবিত্র চক্ষুকে নাপাক করেছে, এমন নাপাকওয়ালা চক্ষু কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে শোনার জন্য 2টা কান দিয়েছিলাম। এই কানের কত দাম! আজকে এই কান দ্বারা আমি আপনি গান বাজনা শুনতেছি। এই 2টা কানের কত দাম! যিনি এই কান দিয়া শুনতে পারে না তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। 2টা চোখের কত দাম! আপনি আমি এই চক্ষু দ্বারা দেখতেছি। আমাদের এই দুনিয়াতে কত মানুষ আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে, যার নিজের চেহারাটাও আয়নায় কোনোদিন দেখতে পারে নাই। 2টা চক্ষু আছে কিন্তু চোখ দ্বারা দেখে নাই। আর আপনি আমি রাত্রের অন্ধকারে গোপনে মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে চক্ষুটাকে নষ্ট করতেছি। আল্লাহর ভয় আমার ভিতরে কখন আসবে? এই জন্য আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন, তাদেরকে আমি কান দিয়েছিলাম কিন্তু এই কান দ্বারা দুনিয়াতে ভালো কিছু শোনে নাই। উলাইকা কাল আনআম। আমি তাদেরকে মানুষ বানাইছিলাম, কিন্তু আজকে তারা আমার কাছে মানুষ না, তারা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট বলি নাউজুবিল্লাহ। তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট, গরু ছাগলের চাইতেও তারা নিকৃষ্ট। বালহুম আদল। আল্লাহ তাআলা বলেন তারা এর চাইতেও বড় খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। তারা বড়ই উদাসীন। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা যারা এখানে আসছি, এই যে আজকের আলোচনা থেকে আমরা আমাদের শরীরের যে 3টা অঙ্গের কথা শুনলাম, 1 নম্বর হইল কি? আত্মা পরিষ্কার করতে হবে, নাকি বলেন? আত্মা হইল শরীরের রাজধানী। যদি কারো আত্মা যদি ভালো হয়ে যায় তাইলে পুরা শরীর তার ভালো হয়ে যায়। আত্মা ভালো হইলে চোখ কখনো গুনাহ করতে পারবে না, আত্মা ভালো হইলে কান গুনাহ করতে পারবে না,
আত্মা ভালো হইলে তার জবান কখনো গুনাহ করতে পারবে না। এই জন্য সর্বপ্রথম আত্মাকে ঠিক করতে হবে। আর যারা দুনিয়াতে এরকমভাবে নিজের আত্মাকে ঠিক করতে পারবে তারা দুনিয়াতে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোরআনের আয়াতের ভিতরে আছে যে দুনিয়ার ভিতরে যাদের আত্মা তৈরি হয়ে গেছে ইমানওয়ালা, দুনিয়ার ভিতরে ইমানওয়ালা আল্লাহর বান্দায় সবচাইতে আমি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। ইমানওয়ালা যারা তারাই আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে যে আল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন আহমদ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? আল্লাহ তাআলার বন্ধু। এইটা আপনার কেমন বন্ধু আমি একটু পরীক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কেমন বন্ধু আমি একটু পরীক্ষা করতে চাই। কিতাবের ভিতরে পাওয়া যায় দুনিয়ার ভিতরে সবচাইতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বেশি পরীক্ষা দিয়ে গোল্ডেন A+ পেয়েছে। কোনো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেল করেন নাই। আমরা সেই আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, নাকি বলে? তে বাবাই যদি পরীক্ষায় ফেল না করে সন্তান কখনো ফেল করতে পারে? কিন্তু আজকে আমাদের ইমানের অবস্থা বড়ই খারাপ। এই ইমান নিয়ে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দেওয়া যাবে না, ইমান মজবুত করতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উট দুম্বা নিয়ে এরকমভাবে ঘাস খাওয়াইতেছিলেন আর এরকমভাবে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছিলেন। পাশেই একটা জায়গায় বসে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অপর পার্শ্ব থেকে যখন এই আওয়াজটা দিতেছিলেন, বাতাসের মধ্য দিয়া এই আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে ভেসে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর প্রেমে আসক্ত। যখন আল্লাহ তাআলার নাম শুনছে তখন তার দিলের ভিতরে মোহাব্বত আরো জেগে গেছে। কারণ কি, যার দিলের ভিতরে যার কথা বেশি আলোচনা হয়, যে ব্যক্তি তার দিলের ভিতরে যাকে রাখছে তার কথা শুনলে বড় ভালো লাগে। দুনিয়ার ভিতরে যুবক ভাইরা মহিলাদেরকে এই অন্তরটা দিয়ে দিছে, যার কারণে মহিলার কথা শুনলে যুবক ভাইয়ের ভালো লাগে। সন্তান বাবাকে অন্তরের ভিতরে ঢুকাইছে, বাবার কথা শুনলে ভালো লাগে। সন্তান মাকে দিলের ভিতরে ঢুকাইছে, মার কথা শুনলে ভালো লাগে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি আসক্ত ছিলেন, জুলাইখা এরকমভাবে আসক্তি ছিলেন। জুলাইখার কাছে আইসা যদি কোনো ব্যক্তি তার প্রশংসা করত, জুলাইখা তোমার ইউসুফকে ঘোড়ার পিঠের উপরে দেখলাম, এত সুন্দর মানুষ দুনিয়াতে দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, তার কথা সুন্দর, তার চেহারা সুন্দর, তার চোখের চাউনি সুন্দর। জুলাইখার কাছে আইসা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করত, সাথে সাথে জুলাইখা গলা থেকে মুক্তার মালা খুলে তার গলায় পরাইয়া দিত। তার মানে যার অন্তরের ভিতরে যাকে রাখছে তার কথা শুনলে তার বড় ভালো লাগে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এরকমভাবে কলিজার ভিতরে আল্লাহ তাআলাকে বসায় রাখছে। যখন জিবরাইল আলাইহিস সালাম বলছে সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই কথাটা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কে গো দূর থেকে আমার মাশউক আল্লাহ তাআলার নাম জপতেছে, আমি একটু তাকে দেখতে চাই। তার নামের কথাগুলি, তার জবানের কথাগুলি এত সুন্দর লাগে কেন? দুনিয়ার মানুষ হয়ে তাসবিহগুলো তেলাওয়াত করে, মানুষের জবানে যত ভালো লাগে
কে বলতেছে এত সুন্দর করে, তার আওয়াজটা আরও বেশি ভালো লাগে। যখন কাছে কাছে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আসছে, আওয়াজটা বন্ধ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি যে সুন্দর করে আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছিলে, এই তাসবিহগুলি আর একবার আমাকে শোনাইয়া দাও। ডাক দিয়ে বলতেছে, আমি মুসাফির, এমনি এমনি এইগুলি শোনাইতে পারবো না, বিনিময়ে যদি তুমি আমাকে কিছু দাও তারপরে আমি আল্লাহ তাআলার নাম শোনাইয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, কি চাও তুমি? এই আল্লাহর বান্দা যুবক তখন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, এই যে তুমি যে দুম্বার পালটা নিয়ে আসছো, এই দুম্বার পালের অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার মাশুক আল্লাহ তাআলার নাম আমি তোমাকে শোনাবো।